ছোটবেলা থেকে আমার প্রাইমারি থেকে হাই স্কুল থেকে এখন আমি কলেজে, তো আমি সব থেকে বেশি যে মানসিকভাবে যে সাপোর্টটা, এইটা আমি সব সময় টিচারদের কাছ থেকে পেয়ে এসেছি। আমাকে কখনো কোনো টিচার আমাকে বলেনি তুমি পারবে না, কারণ সব স্যাররাই আমাকে একটা সাপোর্ট দিতেন। আমি স্কুলে গেলে বন্ধু বান্ধবীদের সাথে তেমন মিশতাম না, খুব কমই ফ্রেন্ড সার্কেল আমার আছে। আমাকে এই যে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যে সহযোগিতাটা দেওয়া হয়েছে, এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার, কারণ সবাই হয়তো সুযোগটা পায় না। আমি চেষ্টা করেছি এবং একটা সাফল্য অর্জন করেছি, তারপর আমার পাশে ওনারা দাঁড়িয়েছেন, এর জন্য আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের। এবং আমি চাই আমার পাশে যেমন দাঁড়িয়েছে এমন অনেক ছেলে মেয়ে আছে যাদের সমস্যা, তাদের অ্যাকচুয়ালি আসলে শুরু থেকে সাহসের অভাব এবং সহায়তার অভাব, তাদের পাশেও যেন দাঁড়ানো হয়। শুধু আমি না, আমার মতন যারা আছে তাদের একটু সাহস জুগিয়ে, বা অনেকের আছে অর্থনৈতিক সমস্যা আছে, তাদের পাশেও দাঁড়ালে আমাদের দেশটা আরো উন্নত হবে। আমার এটাই চাওয়া। এই সমাজে অনেক প্রতিবন্ধকতা আছে, মানুষের চলার পথে জন্মের পর থেকে বসেন কথা বলেন না, মানে মানুষের জন্মের পর থেকে অনেক প্রতিবন্ধকতা থাকে। একটা মানুষ সব প্রতিবন্ধকতা মানে কি বলে মানে ওভারকাম করেই সে কিন্তু জীবনের লক্ষ্যে পৌঁছায়। তো তুমি যে দৃষ্টান্ত স্থাপন করেছো, আমি মনে করি যে এই প্রত্যন্ত গ্রামে বা এই প্রত্যন্ত জনপদে তুমি একটা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছো, যেটার জন্য আমি ছুটে আসছি। আমার আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে সমাজে বার্তাটা দেওয়া যে না, আমরা যদি চাই তাহলে আমরা সফল হতে পারি। আমি একটা গ্রাম থেকে গিয়ে শহরে গিয়ে আমার মতো গ্রামে বড় হয়েছি বা হয়েছি, এটা আমার গ্রামের 3 দিকে নদী। আমি মনে করি যে এটাও একটা বড়, তোমার পক্ষে তুমি চোখে দেখো না বা ঠিক মতো চলতে পারো না, তারপর তুমি এই কাজটা করছো তোমার মায়ের সহায়তা বা তোমার নিজের প্রতি যে আস্থা, নিজের প্রতি যে অঙ্গীকার, ওইটি যাতে আগামীতে এইচএসসিটা ভালো মতো পড়তে পারে, তাকে এই 2 বছরে আমরা সুযোগ করে দিচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। তারপর যদি সে ভালো করে এবং যে শাখায় পড়তে চায় আমরা তার পাশে থাকবো, কারণ আমি মনে করি ওইটি যে কাজটা করেছে এটা সমাজের জন্য একটা বড় দৃষ্টান্ত এবং আমাদের জনপদে অন্যদের জন্য অনুকরণীয় হবে।